আলামিন তোমাদের জন্য সাজাই নাই করেছি, জমিন তোমাদের জন্য বিছানা করে দিয়েছি, আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করি। ফাআখরাজা বিহি, এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। এসব কিছু জানা বোঝার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে তোমরা মাথা নত করবে না, কারণ মাথা নত করবে একমাত্র আমি আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এত সুন্দর করে সাজানো হলো। যারা কথা বলবেন প্রত্যেকেই কোরআন থেকে কথা বলবেন। আর এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যদি পৃথিবীর প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আলোচনা করেন আর যারা আলোচনা করবেন, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর যদি করা হয় শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবীজি, আপনি জানায় দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, তোমরা যদি আমার রবের যদি প্রশংসা করে শেষ করতে চাও, তাহলে সমুদ্র আর মহাসমুদ্রের সমস্ত পানি যদি কালি করে দেই, সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই আমার রবের কালামের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, আবার পানি দেওয়া হবে মিম মিসলিহি, আবার দেওয়া হবে। আবার আল্লাহ পাক ডাকতে করেন, মুসলমান জাতিরা ও আমার বান্দারা, আমি আল্লাহ আবার তোমাদের জন্য কালি করে দেব। তারপরও আমার আল্লাহ পাক ডাকতে কয়, ও মুসলমান জাতিরা ও আমার বান্দা বান্দিরা, আবার কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। আমার বান্দা আমার প্রশংসা করে শেষ করতে পারবে না, কিন্তু আমার বান্দা যদি আমাকে একবার শুধু বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমার বান্দাকে ডাক দেখো, এই বান্দারে আমাকে তুমি আলহামদুলিল্লাহ বলেছো, আমার প্রশংসা তুমি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা থাকে, এতটুকু ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ নেকি দিয়ে বোঝাই করে দে। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, একবার টান টান করে কোন আল্লাহু আকবার। যারা হাত তুলে দেখেন হুতো মারেন কি হাত তুলে দেখেন, একবার টান টান করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কোরআন থেকে কথা হচ্ছে, তাহলে বোঝা গেল এই পৃথিবী আমার আল্লাহ পাক সৃজন করেছেন। এই পৃথিবী সে বসবাসের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। আর আল্লাহ ঘোষণা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি জগৎ আমার, এই জগৎ পৃথিবী আমার, কিছু শাসন ব্যবস্থা থাকবে আমার। যদি কনকার শাসন যদি আমি আল্লাহর যদি না থাকে, সমাজের মধ্যে যদি শাসন যদি না থাকে, রাষ্ট্র যদি শাসন না করা হয়, কিয়ামতের দিনে কোরআন শরীফ আপনার বিপক্ষে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক ডাকতে কয়, আর নবীজি ডাকতে কয়, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া বুরহানুল লাকা, কোরআন তোমার জন্য হুজ্জাত হবে, কোরআন তোমার জন্য দলিল হবে, হয় তোমার পক্ষে হবে অথবা বিপক্ষে হয়ে যাবে। কোরআন যদি তোমার পক্ষে হয়ে যায়, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহ পাক তারে জান্নাত দান করবে। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলাপ। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলাপ। ওরিদের এই ভূমিতে
বিপ্লবীর মশাল জ্বলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের সৈনিক ছিল শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো, শাহ পরাণের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো, শাহ নেসারের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। মারহাবা গান। এ আলো ছড়ায়া দিবে গোটা বিশ্ব জগতে, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডা গোলাম। ওরিদের এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ ডাকতে কয় আনা লাহুল কলকু ওয়াল আমরু, সৃষ্টি জগৎ আমার, আমি আল্লাহর হুকুম চলবে। হুকুম যদি আল্লাহর না চলে, এই সমাজে আল্লাহর হুকুম না চললে যারা এই পক্ষে যারা থাকবে না,